আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ শেখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা লাহাবের তাফসির ও শিক্ষা। পবিত্র কুরআনুল কারীমের 111 নম্বর সূরা হলো সূরা লাহাব। যদিও এই সূরার বিভিন্ন নাম রয়েছে, একাধিক নাম রয়েছে, কিন্তু সূরাতুল লাহাব নামে এই সূরা প্রসিদ্ধ। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে এবং এটি মক্কায় নাজিল হয়েছে। এই সূরার সঙ্গে যেভাবে আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার অমোঘ বিধানের কথা রয়েছে, তাছাড়া এর সঙ্গে জড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট এবং দুঃখ, দাওয়াতের কাজে তাকে কত প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছিল তার স্মৃতিচিহ্ন। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সূরা লাহাব সম্পর্কে বিস্তারিত জেনে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের একটি সূরা তাফসীরকে কেন্দ্র করে আমরা আজকে আলোচনা শুরু করছি। পবিত্র কোরআনের ধারাবাহিকতার দিক দিয়ে সবচেয়ে শেষের দিকে একটি সূরা, তবে নাজিলের দিক দিয়ে শুরুর দিকের একটি সূরা, সূরাতুল লাহাব অথবা সূরাতুল মাসাদ, যেটার অপর নাম। পবিত্র কোরআনের এই সূরাটি অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র 5টি আয়াতের একটি সূরা, কিন্তু একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এবং ইসলাম ও মুসলমানদের জন্য একটি বিশাল শিক্ষাকে ধারণ করে এই সূরাটি মর্মার্থ এবং তাফসীর অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য নিয়ে আসছে। এই সূরাটি নাজিল হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে, আমরা সেই ঘটনাটিকে দিয়েই আজকে আলোচনাটা শুরু করতে চাই। আমরা জানি লাহাব, এটা হলো আবু লাহাব, যাকে আমরা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন। লাহাব আসলে তার নাম নয়, তার নাম ছিল আব্দুল উজ্জা, রাসূল ইসলামের একজন চাচা। কিন্তু তিনি খুব সুন্দর মানুষ ছিলেন। লাহাব অর্থ হলো আগুন, আগুনের অগ্নিশিখা। অগ্নিশিখার মতো লাল টকটকে সুন্দর মানুষ ছিলেন আবু লাহাব। এই জন্য তাকে লোকজন কুরাইশের মক্কার মধ্যে আবু লাহাব নামে পরিচিত ছিলেন। তো কোরআন তার সেই নামটাকে নিয়েছে, আবু লাহাবটা নিয়েছে। তার মূল নাম যে আব্দুল উজ্জা, এটা কোরআন নেয় নাই, কারণ ওই নামটা শিরকি নাম। আব্দুল উজ্জা হলো কুরাইশদের যেগুলো মূর্তি তারা পুজো করত, তার একটি মূর্তির নাম হলো উজ্জা, আল্লাহ উজ্জা। তো উজ্জার গোলাম, সেই নামটা কোরআন ব্যবহার করেনি, আবু লাহাবটা ব্যবহার করেছে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নবুয়তের জিন্দেগির শুরুর দিকে, অর্থাৎ বলা হয়ে থাকে যে ওহী নাজিল হওয়ার ৩য় বছর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, আপনি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করুন, আপনার পরিবার পরিজন বংশীয় যারা কাছে তাদেরকে দিয়ে শুরু করুন, তাদেরকে আপনি সতর্ক করুন। এটা ছিল নবুয়তের ৩য় বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশ। এই নির্দেশটি আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করবেন। তখন তিনি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে যে সাফা, এই সাফা তখন একটা পর্বত আকারে ছিল, আমরা তো এখন পর্বতটা দেখতে পাই না। সেই পর্বতে দাঁড়ালেন। একদিন সকালবেলা দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা রবরা। কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এরকম এলান যদি করতে হয়, ঘোষণা দিতে হলে সকালবেলা হলে ইয়া সাবাহা এরকম করে বলতো। রাসূল ইসলাম ডাক দিলেন। রাসূল ইসলামের ডাক শুনে সবাই জড়ো হয়ে গেল এই সাফা পর্বতের পাদদেশে। বড় বড় কুরাইশ সর্দাররা, মক্কার লোকজন, যেহেতু এটা পাশাপাশি, তো তাদের বাড়িঘর সব পাশাপাশি ছিল, তারা সবাই এসে জড়ো হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
আমি যদি তোমাদেরকে এখন বলি যে এই আমার পিছনে পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে মক্কায় আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে? তখন তারা সমস্যার সবাই বলল যে আপনাকে অবিশ্বাস করার মতো কোনো কারণ তো নেই, আপনি এর পূর্বে তো আপনি কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলেন নাই, নিশ্চয়ই আমরা বিশ্বাস করব। তখন রাসূল বললেন, দেখুন আমি আপনাদেরকে বলছি যে আপনারা যে সমস্ত বিষয়ের ইবাদত করছেন, মূর্তির, উজ্জা, লাত, মানাত, এগুলো মিথ্যা। সত্য হচ্ছে আমাদের রব এক, আমরা সবাই মিলে তাকেই ইবাদত করা আমাদের উচিত। এই ধরনের তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। তাওহীদের দাওয়াত যখন শুরু করলেন, জাহান্নামের কথা বললেন, পরকালের কথা বললেন, তখন তার চাচা এই যে আবু লাহাব, সে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তুমি কি আলিহাদা জামাআতানা, তুমি কি এই কথাটা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো আজকে? আমরা তো মনে করেছিলাম কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবা, হ্যাঁ, তোমার জন্য পুরো দিনটাই বরবাদ হয়ে গেল। এরকম একটা কথা সে বলল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নবীর শানে যে তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, এই বিষয়টা ভালো লাগেনি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শানে কে অমর্যাদা করুক, সে কটূক্তি করুক, কে অসম্মানজনক কথা বলুক, যখনই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার পক্ষ থেকে দিফা করেছে, প্রতিবাদ করেছে। দেখুন, আল্লাহ স্বয়ং রসুলের পক্ষ হয়ে প্রতিবাদ করেছেন। কোরআনের অনেক জায়গায় আছে এই বিষয়টা। এখানেও বিষয়টা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা ভালো লাগেনি। ফলে এই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে সূরাতুল লাহাব বা সূরাতুল মাসাদ এটা নাজিল হয়। এই সূরার মধ্যে আবু লাহাবের পাশাপাশি তার স্ত্রী উম্মে জামিল, যার কথা এখানে হাম্মালাতুল হাতাব নামে বলা হয়েছে, তার কথাও এসেছে। কারণ সে এবং তার স্বামী আবু লাহাব দুজন মিলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত বেশি উঠে পড়ে লেগেছিলেন। তারা দুজন, বলা হয়ে থাকে ইতিহাসের সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই দাওয়াত নিয়ে যাইতেন, কারো কাছে গেলে আবু লাহাব পিছে পিছে থাকতেন, সেখানেই বলতেন যে তোমরা তার কথা শুনিও না, আমি তো তার চাচা, আমি জানি তার সম্পর্কে, সে একজন পাগল, সে একজন মিথ্যুক, নাউযুবিল্লাহ, এরকম করে বলতো। তো লোকজন ভাবতো যে যেহেতু নিজের চাচাই, আপন চাচাই বলছে যে এই লোকটা মিথ্যাবাদী বা এই লোকটা পাগল, তাহলে তার কথা শোনা যাবে না, অনেকে এইভাবে মুখ ফিরিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের শুরুর দিনগুলো অত্যন্ত কঠিন ছিল। দেখা যাবে যে প্রথম 5 বছর 6 বছরে হাতে গোনা কয়েকজন মানুষ মুসলমান হয়েছে, দলে দলে মুসলমান সেটা অনেক বড় হয়েছে। তো এই যে কেন এরকম হয়েছে, তাদের মূল কারণ ছিল এই ধরনের কয়েকজন মানুষ, আবু জাহাল, আবু লাহাব এবং এই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। সে কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। শত্রুতার এমন পর্যায়ে সে পৌঁছে গিয়েছিল, সে পাহাড় থেকে কাঁটাযুক্ত গাছ এনে রাসূল ইসলামের যে পথ দিয়ে হেঁটে যাবে সেখানে রেখে দিত, রাসূল ইসলামের হাঁটতে যেন কষ্ট হয়। এই ধরনের কাজও সে করতো, নিমরামি কাজ করত। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত অপছন্দ হয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান থেকে কোরআন নাযিল করে দিয়েছেন তাদের ব্যাপারে, যে কোরআন তাদেরকে কিয়ামত পর্যন্ত লানত করতে থাকবে। তাদের এই দুষ্টামি, তাদের এই নোংরামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি, ধৃষ্টতা, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করতে থাকবে। আর কোরআনের কোন নামাজের মধ্যে তেলাওয়াত করবে, তাদের জন্য লানত করতে থাকবে। এর চেয়ে বড় বদবখত কপাল পোড়ার হয় না। তো সেই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই যে সূরাতুল লাহাব বা সূরাতুল মাসাদ এটা নাযিল করেছেন। শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। হাত বলতে আসলে আমরা তো সাধারণত বলা হয় যে তার হাত ধ্বংস হোক, মানে সে নিজে ধ্বংস হোক, এটাই। এবং তাকিদ করে আবারও বলেছেন সে নিজেও ধ্বংস হোক, তার হাতও ধ্বংস হোক। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার গালি দিলেন একটা কাকে, আবু লাহাবকে, যেতে সে ধ্বংস হোক, তার জন্য ধ্বংস কামনা করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্য ধ্বংস কামনা করলেন। কোরআনের কোথাও কোনো কাফেরের নাম ধরে এভাবে ধ্বংস কামনা করা হয়নি। এমনি অনেক কাফেরের আলোচনা কোরআনে, ফেরাউনের নামটা আছে, অন্য কোনো কাফেরের আলোচনা সেরকম নাম ধরে, তবে এভাবে সে ধ্বংস হোক বা তার উপর লানত বর্ষিত হোক এভাবে বলা হয়নি, নাম ধরে আবু লাহাবের উপরে বলা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শত্রুতা এবং তার যে বিদ্বেষ পূর্ণ মনোভাব সেটা কত কঠিন, এবং ইসলামের অগ্রযাত্রা রোধ করার ক্ষেত্রে যে প্রতিকূলতা তারা তৈরি করেছিল এটা আল্লাহ তাআলা কত কঠিন, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন কত সিরিয়াসলি নিয়েছেন, যার ফলে তার নাম ধরে এভাবে করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আবু লাহাব ধ্বংস হোক এবং তার 2 হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। এরপর তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
আল্লাহ বলছেন তার সম্পদ এবং সে যা উপার্জন করেছে সেও তার কোনো কাজে আসেনি। অথবা এখানে প্রশ্নবোধক হতে পারে, মুফাসসিরিনরা বলেছেন মা শব্দটি কোরআনের মধ্যে যেটা আছে এখানে আরবিতে মাটা এটা প্রশ্নের জন্য আসে, নীতিবাচক অর্থ বোঝানোর জন্য আসে। সে হিসাবে বলা যায় যে এভাবেও বলা যায় যে তার কি কাজে এসেছে তার সম্পদ এবং তার এখানে মা কাসাব একটা হলো সম্পদ, একটা হলো সে যা উপার্জন করেছে। আমার বাহ্যিকভাবে মনে হচ্ছে যেন দুটো একই জিনিস, না একই জিনিস নয়। মুফাসসিরিন একরাম বলেছেন যে একটা হলো সম্পদ আর মা কাসাব যেটা সে উপার্জন করেছে এটা বলতে তার সন্তানকে বোঝানো হয়েছে। আবু লাহাবের 3 সন্তান ছিল, ছেলে সন্তান। এই 2 সন্তানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছিল। আরেকজন সন্তান ছিল মুআত্তাব, একটা হলো উতবা, উতাইবা, মুআত্তাব। এই 3 ছেলে আবু লাহাবের। এই ছেলেগুলো তার কোনো কাজে আসে নাই এবং তার সম্পদ কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সেখানে ঘোষণা দিলেন। কিভাবে কাজে আসে নাই সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে, কোরআনের সত্যতাটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে, এই সূরাতুল লাহাব নাজিল হওয়ার পরে আবু লাহাবের যে 2 ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে করেছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে করেছিল। তো আবু লাহাব এবং তার স্ত্রী এত ক্ষুব্ধ হয়েছিল এবং তার সাথে সাথে বলল যে তোমরা কী করো, মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে দাও। তবে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মেয়েদের সম্মান রক্ষা করেছেন এভাবে যে বিয়েটা মাত্র সদ্য হয়েছিল, তাদের বাসরও হয় নাই, এমত অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। এবং ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মেয়েদেরকে বাঁচিয়ে দিয়েছেন আবু লাহাবের 2 ছেলের হাত থেকে। ফলে তারা বাসর হওয়ার আগে তালাক দিয়ে দিয়েছেন এবং তারা তার মা বাবার কথা শুনে সত্যি সত্যি তারা দুজনেই তাদেরকে ত্যাগ করেছিলেন। উতবা এবং উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে ছেড়ে দিয়েছিলেন। ফলে তারা কত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেল যে তারা রসুলের 2 মেয়ের জামাই হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেল। তাদের মধ্যে একজন উতাইবা যে ছিল, তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা ঘটনার কারণে তার জন্য বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। সে এত বেশি রাসূলের সাথে তার বাবার মতোই ছিল, সে হুবহু উতাইবা নামক যে ছেলেটা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বিরোধিতা করতো এবং জায়গায় জায়গায় বাধা প্রতিরোধ সৃষ্টি করতো। তো আল্লাহ রাসূল তাকে এক সময় এরকম বদদুয়া করেছিলেন, হে আল্লাহ আপনি তার উপর আপনার কোনো কুকুরকে লেলিয়ে দিন। সত্যি এরকম হয়েছিল। সে এক সময় সিরিয়া যাচ্ছিল কোনো বাণিজ্যিক সফরে, তারপর সে এটা খুব বেশি দিন পর নয়, এই ঘটনার 2-3 বছরের মধ্যেই। সেখানে হঠাৎ তারা একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল, কাফেলা পুরো, একটা বাঘ এসে সবার মাঝখান থেকে তার উপর আক্রমণ করেছে, আর কারোর উপর আক্রমণ করে নেই। বাঘে তার উপর আক্রমণ করে সে আক্রমণে সে মারা যায়। এভাবে উতাইবার জীবন শেষ হয়ে যায়। উতবা যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মেয়ের জামাই, সে কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছিল। সে মুসলমান হয়ে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তো মক্কা বিজয়ের পরে। যা হোক, ততদিনে কিন্তু আবার আবু লাহাব নাই, আবু লাহাবের কাজে আসে না এই ছেলেগুলো। এটাই মূল কথা। আমরা যেটা তাফসীরে যাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। তার অনেক সম্পদশালী সে লোক ছিল আবু লাহাব, মক্কার অভিজাত শ্রেণীর লোক ছিল। তো তার মৃত্যু অত্যন্ত করুণভাবে হয়েছিল, সেটা একটু বলে রাখা দরকার। কেউ তার সম্পদ এবং এর কাজে আসে নাই। তার মৃত্যু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে বদর যুদ্ধের ওপরে। বদর যুদ্ধের 7 দিন পরে বলা হয়, তাকে সিরাতের মধ্যে আছে, বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের মৃত্যু হয় মক্কায়। কীভাবে মৃত্যু হয়? সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। আপনার ছোঁয়াচে রোগ ছিল, সেটা এমন ছোঁয়াচে রোগ ছিল যা তার আশেপাশে মানুষ ঘেঁষতে পারতো না এবং ভয়ে তার ছেলে, তার স্ত্রী, তার ছাড়া পর্যন্ত তার কাছে ঘেঁষত না, কেউ তার কাছে যেত না। এমত অবস্থায় সে তার মৃত্যু হয়, অত্যন্ত করুণভাবে, অসহায়ভাবে, নিঃসঙ্গভাবে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তার লাশটা 3 দিন পর্যন্ত ওখানেই পড়ে থাকে, যেখানে তার মৃত্যু হয়েছে বাড়িতে সেখানেই পড়ে থাকে। তার ছেলেরা তার লাশটা দাফন করার পর্যন্ত সাহস করতেছিল না, ওই ছোঁয়াচে রোগের ভয়ে। এবং পাড়া প্রতিবেশী তো নয়ই, তার আত্মীয়স্বজন পর্যন্ত কেউ কাছে যাচ্ছিল না। শেষ পর্যন্ত যখন মক্কার লোকেরা তার ছেলেদেরকে বলাবলি করতে লাগলো, তোমরা কী ধরনের ছেলে, একটা বাপ মারা গেলে তোমরা তাকে দাফন করছো না, এরকম যখন একেবারে খুব বেশি তিরস্কার করতে লাগলো সবাই মিলে, তখন তারা বাধ্য হয়ে লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্ত করে তারা গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় তার লাশটা। এভাবে অপমানজনকভাবে তার মৃত্যু হয় এবং তার সমস্ত সম্পদ, তার সেই আভিজাত্য, তার ছেলে সন্তান, কোনো কিছুই দুনিয়ার মতো তার কাজে আসে নাই। সবচেয়ে বড় বিস্ময়কর বিষয় হচ্ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বিরোধিতার কারণে যে সূরা লাহাবটা নাজিল হয়, এরপরে কিন্তু অনেক দিন সে বেঁচে ছিল। দেখেন, আমরা বলছি যে সে বদর যুদ্ধের 7 দিন পরে মারা গেছে, এর মধ্যে দিয়ে প্রায় 10 বছর চলে গেছে মাঝখানে। এই 10 বছর কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই,
তার কোনো ক্ষতিও হয় নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার জন্য লানত করেছেন, শেষ পর্যন্ত পরিণতি কি এরকম একটা পরিণতি সে লাভ করেছে। তার এর মধ্যখানে সে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয় নাই, তার ছেলে সন্তানদের দ্বারা উপকৃত হওয়ার সৌভাগ্য হয় নাই। এক ছেলে তো তার মারাই গেছে ওভাবে, আরেক ছেলে পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, আর দুই ছেলেই মুসলমান হয়েছে। যা হোক, আমরা যেখানে ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার এই আপনার সম্পদ এবং তার সন্তান তার কোনো কাজে আসেনি। ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন তার স্ত্রীর প্রসঙ্গে। আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। উম্মে জামিল হচ্ছে আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত মুআবিয়ার বাবা ছিলেন, যিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন, বিখ্যাত কুরাইশ সর্দার, যিনি উহুদ যুদ্ধের পরবর্তীতে সমস্ত যুদ্ধগুলোতে ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। সেই আবু সুফিয়ানের স্ত্রীর কথা আমরা জানি, কিন্তু বিখ্যাত উহুদ যুদ্ধের ঘটনা যে হিন্দ, তার মতোই আরেকজন কুখ্যাত নারী ছিলেন এই আবু সুফিয়ানের বোন আপনার উম্মে জামিল, এবং এই আমাদের আজকের সেই প্রাসঙ্গিক আবু লাহাবের স্ত্রী। এত বেশি কঠিন হৃদয়ের মানুষ ছিল সে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মানে তিরস্কার সুলভ শব্দ এখানে ব্যবহার করেছেন, হাম্মালাতুল হাতাব। হামালাতুল হাতাব মতো লাকড়ি কুড়ানি, যে লাকড়ি কুড়িয়ে কুড়িয়ে বাজারে বিক্রি করে, তাকে বলা হয় হাম্মালাতুল হাতাব। হ্যাঁ, হাতাব মানে লাকড়ি, হাম্মালা মানে যে বহন করে নিয়ে আসে। অথচ সে তো কুরাইশের অভিজাত ফ্যামিলির মেয়ে। দেখুন আপনি বিষয়টা, সে হলো আবু সুফিয়ানের বোন, অভিজাত এক ফ্যামিলির মেয়ে, অভিজাত এক লোকের স্ত্রী, যে সে হলো আবু লাহাবের স্ত্রী। সে তো গরিব লোক না, সে তো লাকড়ি কুড়িয়ে বাজারে বিক্রি করার মতো মেয়ে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ছোট একটা শব্দ দিয়ে আহ্বান করলেন, তাকে করলেন কেন, আখ্যায়িত করলেন কেন? এটাও তার জন্য অপমান সূচক। তাকে অপমান করলেন, অপদস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট শব্দ ব্যবহার করেছেন, হাম্মালাতুল হাতাব। কেন এই শব্দটা কেন চয়ন করা হলো? এর একটা কারণ আছে। কারণ হচ্ছে, কয়েকটা কারণ আছে। মুফাসসিরিনরা বলেছেন যে হাম্মালাতুল হাতাব এক অর্থ হচ্ছে সে লাকড়ি কুড়িয়ে নিয়ে আসা, অর্থ হলো লাকড়ি কুড়িয়ে নিয়ে এসে আগুন জ্বালাই দেওয়া। অর্থাৎ তার অভ্যাস ছিল একটা, সে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগাই দেওয়া, এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, যেটাকে চুগলখড়ি বলা হয়। তার চুগলখড়ির অভ্যাস ছিল খুব বেশি। বিভিন্ন পরিবারের একজন সাথে আরেকজনের মারামারি ফাসাদ লাগাই দেওয়ার অভ্যাস ছিল এই মেয়েটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে লাকড়ি কুড়ানি। অর্থাৎ লাকড়ি যেমন কুড়িয়ে কুড়িয়ে আগুন জ্বালাইতে মানুষের মনে মনে, ঘরে ঘরে, সংসারে আগুন জ্বালাই দিত, এক অর্থ। এই জন্য তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়েছে। আর এক অর্থ হচ্ছে, যেটা সরাসরি এখানে আমরা বলতে পারি, সেটা হলো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে লাকড়ি কুড়িয়ে এনে রাস্তার মধ্যে বিছিয়ে দিত, ওই লাকড়ির মধ্যে কাঁটা থাকতো, এই কাঁটাযুক্ত লাকড়ি কুড়িয়ে এনে বিছিয়ে দিত। এই জন্য তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়েছে। আর কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন যে সে জাহান্নামের মধ্যে তার স্বামীর জন্য ইন্ধনের মতো হবে। স্বামী আবু লাহাব যখন জাহান্নামে জ্বলবে, সে আগুনকে আরও জ্বালানোর জন্য সে লাকড়ি নিয়ে আসবে, অথবা সে নিজেই লাকড়ি হবে। এই জন্য তাকে হাম্মালাতুল হাতাব বলা হয়েছে। অথবা কেউ কেউ বলেছেন, যেহেতু তার মাথার উপর, বোঝার উপর, উপর, তার কাঁধের উপর অনেক পাপের বোঝা, লাকড়ির বোঝার মতো পাপের বোঝা সে বহন করছে, এত বেশি শত্রুতা, এত বেশি বিরোধিতা ইসলামের সে করেছে শুরুর লগ্নে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাম্মালাতুল হাতাব বলেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট করে, তুচ্ছ করে এবং তিরস্কারমূলক শব্দ হিসেবে এই শব্দটা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী যে হলো লাকড়ি কুড়ানি মেয়ে, হাম্মালাতুল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে একটা পাকানোর রশি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার পরিণতিটাও বলে দিলেন, যে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম একটা পাকানোর রশি দিয়ে, মাসাদ বলা হয় যে যেটা রশিটাকে পাকানো হয়, জিট মানে গলা, অথবা কেউ বলেছেন মাসাদ হলো এমন রশি যে শিকল, যেটা 70 হাত, 70 যিরাআন। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 70 যিরাআন, কথাটা আছে জাহান্নামীদেরকে 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে টেনে নেওয়া হবে। তো ওই আয়াতের আলোকে অনেকে তাফসীর করেছেন, এখানে মাসাদাত হলো সেই শিকল, সেই 70 হাত লম্বা শিকল দিয়ে পেঁচিয়ে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন। এ হচ্ছে তার পরিণতি। কার পরিণতি? উম্মে জামিলের পরিণতি, যে ছিল কুরাইশের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে এবং সম্ভ্রান্ত এক পুরুষের স্ত্রী। তো তার পরিণতি এরকম কেন হলো? কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে এবং তার প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এ হচ্ছে মোটামুটি সূরাতুল লাহাবের অর্থ এবং আমরা মোটামুটি ব্যাখ্যা বলতে পারি।
এখানে এক বিরাট শিক্ষা আমাদের জন্য নিহিত আছে সূরা লাহাবের মধ্যে। সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা এখান থেকে পাই সেটি হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, সে নিজে এবং তার পরিবার বা তার সৈন্য সামন্তনী তার সমর্থকদেরকে নিয়ে করবে, তারা সকলেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালেও তাদের জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড অপেক্ষা করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে এবং তার দ্বীনকে যারা সহযোগিতা করে তাদেরকে এভাবেই যুগে যুগে সাহায্য করবেন, যেভাবে আবু লাহাবের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বাঁচিয়েছেন, তার রাসূলকে বাঁচিয়েছেন। ঘটনা আছে এরকম যে এই সূরাটা নাজিল হওয়ার পরে উম্মে জামিল একবার দৌড়ে গিয়েছে, এতগুলো পাথরের একটা নিয়ে বস্তা নিয়ে গিয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে সে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই সে পাথর দিয়ে মেরে মেরে সে রক্ত বের করবে, এরকম একটা খুব নিয়ে এক বস্তা পাথর কাঁধে নিয়ে ঘুরতেছে। সে ঘুরতে ঘুরতে গেল কাবার পাশে, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একসাথে পাশাপাশি। হযরত আবু বকর দেখতেছেন যে ওই মেয়েটা আসতেছে, উম্মে জামিল, তাকে সবাই চিনত, তো ওই দুষ্ট মহিলাটা আসতেছে কাঁধে একটা পাথরের বোঝা নিয়ে। আল্লাহ রাসূলকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো মেয়ে, তো আপনাকে দেখলে তো মারবে মনে হচ্ছে, সে যেভাবে আসতেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো দেখো, তুমি সবর করো, কিন্তু আমাকে দেখবে না, আল্লাহ আমাকে বাঁচায় ফেলবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলার ওয়াদা। যে তখন সত্যি সত্যি দেখা গেল ওই উম্মে জামিল এখানে আসলো, আসার পর আবু বকরকে বলতেছে, তোমার সাথী কই? অথচ পাশেই বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে কই? সে নাকি আমার সম্পর্কে এরকম, এই যে সূরাটা নাযিল হওয়ার পরে সে নাকি বলতেছে আমার সম্পর্কে এরকম এরকম ফি জিতি আবুল বিন মাসাদ হাম্মালাতুল হাতাব, এই সমস্ত কথা নাকি সে আমার সম্পর্কে বলছে। তখন সে আল্লাহ আবু বকর তখন বলছেন যে, কই, উনি তো এখানে ছিলেন, কই, এখন তো দেখতে পাচ্ছি না। উনিও ভাবতেছেন কি হঠাৎ হলো কি, উনি দেখতে পাচ্ছেন না কেন, উনি নিজে বুঝতে পারতেছেন না। এরপরে সে চলে গেল, চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি হলো? আপনি তো আমার পাশেই ছিলেন। না, সে আমাকে দেখতে পায় নাই, সে যখন এসেছিল একজন ফেরেশতা তার এবং আমার মধ্যখানে আড়াল হয়ে দাঁড়িয়েছিল। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যারা তার দ্বীনের জন্য কাজ করে, এখানে সবচেয়ে বড় সবাক হচ্ছে এই সূরা থেকে যে যারা দ্বীনের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল তাদেরকে ধ্বংস করে দেন। যুগে যুগে সেটা প্রমাণিত হয়েছে, যারা দ্বীনের জন্য কাজ করেছেন, দ্বীনের সেবা করেছেন, দ্বীন প্রচারের জন্য কাজ করা, তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, রক্ষা করবেন বিপদ আপদ থেকে। আরেকটা বিষয় হচ্ছে আমরা বুঝতে পারি সেখান থেকে, সেটা হলো নিজের আভিজাত্য, বংশমর্যাদা, এটা মানুষকে কিছুই করতে পারবে না, যেভাবে আবু লাহাবকে করতে পারে নাই, যেভাবে উম্মে জামিলকে করতে পারে নাই। কারণ আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, স্বয়ং আপন চাচা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কম সূরা কোরআনে নাযিল করেছেন। এবং উম্মে জামিল এত বড় ফ্যামিলির মেয়ে এবং এত বড় মানুষের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে এই আয়াত নাযিল করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিবে, বংশমর্যাদা তাকে এগিয়ে নিতে পারবে না, তাই না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছেন কি, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ই'মালি ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, হে ফাতেমা, তুমি কাজ করো, আমল করো, কারণ কিয়ামতের মাঠে আল্লাহর কাছ থেকে বাঁচানো আমি তোমাকে বাঁচাতে পারবো না, তোমার আমল তোমাকে বাঁচাবে। সুতরাং বংশমর্যাদা, সে যত বড় মানুষ হোক, কার সাথে তার পরিচয় আছে, কার সাথে তার আত্মীয়তা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো কোনো বিবেচ্য বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মর্যাদা, সম্মান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া। এটাও আমরা এই সূরা থেকে বুঝতে পারি। তৃতীয় একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা। দেখুন, আমরা আগে একটু ইঙ্গিত করেছি আমি আলোচনার মধ্যে, সেটা হচ্ছে যে কোরআনের এই ঘোষণাটি দেওয়ার পরে যে আবু লাহাব ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক, তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসবে না, সে জাহান্নামের আগুনে জ্বলবে, ফিনারে কে বলছে যাত আল-লাহাব, অগ্নিকুণ্ডের মধ্যে সে জ্বলবে। অর্থাৎ সরাসরি তাকে জাহান্নামী ঘোষণা দেওয়া হয়েছে। কখন? এটা নবুয়তের ৩য় বছর, তাই না? এরপরও কিন্তু সে আর 10 বছর বেঁচে ছিল। আবু লাহাব ইচ্ছে করলে শুধুমাত্র কোরআনকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য হলেও মুখে মুখে হলেও ইসলাম গ্রহণ করতে পারত। তা আল্লাহ তাআলার কি কুদরত দেখেন, সে এরপরে 10 বছর বেঁচে ছিল, কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই। সে তো বলতে পারতো যে দেখো কোরআন মিথ্যা, আমি ইসলাম গ্রহণ করেছি, কোরআন আমাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে, তাই না? এবং রাসূল ইসলামের নবুয়ত মিথ্যা, রাসূলের কথা মিথ্যা, এটা প্রমাণ করার জন্য হলেও তো সে ইসলাম গ্রহণ করতে পারত। কিন্তু তার মাথায় কেন সেটা আসে নাই, তার ইয়ার মধ্যে কেন সেটা আসে নাই, চিন্তার মধ্যে কেন সেটা আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কারণ সব কিছু নিয়ন্ত্রণ করেন। এবং এটা যে সত্যিকার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সেটা প্রমাণ হচ্ছে যে এটা সত্য বাস্তবায়িত প্রমাণিত হয়েছে যে আবু লাহাব
এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, এবং তার স্ত্রী উম্মে জমিল সেও কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই দুজনেরই ইসলাম কবুল করার সৌভাগ্য হয় নাই, অথচ তাদের সুযোগ ছিল। এটা কোরআনের এবং মুজেজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় মুজেজা, এবং কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার আরেকটা বড় প্রমাণ এই তাদের এই ঘটনাটা। এটাও আমরা সূরা লাহাব থেকে বুঝতে পারি। আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বড়ত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা কত বড়, কত উঁচু, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যিনি রাসূল ইসলামকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি সকল মখলুকাতের স্রষ্টা, তিনি তার একজন সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হয়ে জবাব দিচ্ছেন, তার অপমানের জবাব দিচ্ছেন, তার অপমানে যেন স্বয়ং আল্লাহ অপমানিত হয়েছেন, এভাবেই তিনি কথাগুলো বলেছেন। শুধু বলে ক্ষান্ত হন নাই, এটা রাসূল ইসলামের মুখ দিয়ে এমনভাবে বের করে দিচ্ছেন, পবিত্র কোরআনের আয়াত হয়ে এসেছে, যে আয়াত লৌহে মাহফুজে ছিল এবং কিয়ামত পর্যন্ত এটা কোরআন তেলাওয়াত হতে থাকবে। সমস্ত মুসলমানদের মুখে মুখে এই তেলাওয়াত যতদিন থাকবে তার উপর লানত পড়তে থাকবে। তো একজন নবী, একজন রাসূলের মর্যাদা কত উন্নত হলে, কত উপরে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রতিরোধ করেন, তার পক্ষ থেকে দিফা করেন, এটাও আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি। মুহতারাম, আপনি আমাদের অত্যন্ত চমৎকারভাবে সূরা লাহাবের তাফসীর বলছিলেন। তো এখান থেকে আমরা উম্মে জামিল এবং আবু লাহাবের কি কি অপরাধের কথা আমরা জানতে পারি, যে এই অপরাধগুলো অবশ্যই পরিত্যাজ্য? আপনি যদি আমাদেরকে চিহ্নিত করে দেন যে এই অপরাধগুলো বিশেষভাবে তাদের ছিল। প্রথমত হলো রাসূলের শানে কোনো বেয়াদবি করা যাবে না, এবং এমন কোনো কথা বলা যাবে না যেটা রাসূলের শানে আঘাত হানে, এমন কোনো আচরণ করা যাবে না যেটা রাসূলের মর্যাদা হানি করে, এটা মোটেও করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিছুতেই সহ্য করেন না। কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ঘটনা থেকে এটা বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো, সেদিকে যাচ্ছি না। এটা হলো প্রথম শিক্ষা তাদের যে বেয়াদবিটা। দ্বিতীয়ত হচ্ছে ইসলামের কাজে, দ্বীনের কাজে, আল্লাহর দ্বীন যে সত্য, এটার উপর কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এবং তারা যে করেছিল যেটা, তারা রাসূল ইসলামের এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও, রাসূলের চাচা চাচি, কিন্তু এরা আপন চাচা চাচি, সত্ত্বক না, কিন্তু আপন চাচা চাচি হওয়া সত্ত্বেও তারা রাসূলের এত কাছে থাকা সত্ত্বেও দ্বীনের সত্যটা বুঝতে পারে নাই। হ্যাঁ, এই দ্বীনের সত্যতা না বুঝে বরং তারা তার উল্টো শত্রুতা করেছে। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় অপরাধটা ছিল, তারা কাছাকাছি থেকে সত্যটা বুঝতে পারেন। এর বাইরে আপনি বলেছেন উম্মে জামিলের ব্যাপারে যেটা এসেছে, হাম্মা আল্লাহ তাআলা, তার কিছু স্পেসিফিক অপরাধের কথা এসেছে। আমাদের সমাজে তো চগলখড়ি এটা এখনো আছে। তো আমরা এই সূরা থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে চগলখড়ি যারা করে তাদের শাস্তি কিন্তু দুনিয়ায় হয়ে যেতে পারে। এবং যারা ধর্মবিদ্বেষী কিছু মানুষ রয়েছে, যারা তাদের অবিশ্বাসের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখে না, বরং তারা বিভিন্ন ধর্মগ্রন্থ, ধর্মীয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের অবমাননা করে থাকেন। তো এই সূরা আমাদের কি এই শিক্ষাও কি, মানে আমাদের কি এই বার্তাও দিচ্ছে যে যারা ধর্মের অবমাননা করে তাদের শাস্তি দুনিয়ায় হয়ে যেতে পারে? এটাও আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি, তার অপমানজনক মৃত্যু হতে পারে। এবং সেটা কিন্তু আমরা প্রমাণও পাবো যদি আমরা ইতিহাস ঘেটে দেখি, যারা ধর্মের অবমাননা করেছে, ধর্ম সত্য এটা যারা সন্দেহ পোষণ করেছে, অবমাননা করার চেষ্টা করেছে, তাদের কিন্তু দুনিয়াতেও একটা শাস্তি হয়েছে। পরকালের শাস্তি তো থাকবে, এটা থাকবে, কিন্তু দুনিয়াতেও তারা শাস্তি, অপমানমুখী হয়, লাঞ্ছনার জীবন তারা পাবে, এবং শেষ পর্যন্ত মৃত্যুটাও হয়তো অনেকের ক্ষেত্রে আমরা সেটা অস্বাভাবিক মৃত্যু হতে পারে। এই একটা চিত্র এই সূরার মধ্যে তুলে ধরা হয়েছে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা লাহাবের তাফসীর এবং শিক্ষা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض
يا ذا الجلال والإكرام يا حي يا قيوم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আয় আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা লাহাবের যে তাফসীর আমরা শুনেছি আল্লাহ তার যে শিক্ষা তার যে আবেদন তার যে আল্লাহ আদেশ নিষেধের কথা যে সমস্ত অপরাধের কথা শাস্তির কথা এখানে এসেছে আল্লাহ সেগুলো অনুধাবন করে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক আপনি আমাদের দান করুন ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন ইসলামের জন্য আমাদের হৃদয়কে অবমুক্ত করে দিন আপনার নবী প্রেম জাগ্রত করে দিন আল্লাহ আপনার ভালোবাসা আপনার নবীর ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে দিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে দিন আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা ব্যবসায়ী রয়েছেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে ভরপুর বারাকা নসিব করুন আল্লাহ যারা বিভিন্ন ধরনের চাকরি বাকরি পেশাজীবী পেশাবৃত্তিতে রয়েছেন আল্লাহ তাদের সে সমস্ত উপার্জনের উৎসগুলোকে বরকতময় করে দিন আল্লাহ আমাদেরকে প্রশস্ত রিজিক দান করুন আমাদের ঘর বাড়িতে প্রশস্ততা দিয়ে দিন আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে দিনে রাতে আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন আমাদের মা বাবা মুরব্বী আসাতেজায়ে কেরাম আল্লাহ পরিবার পরিজন সবাইকে আপনি ক্ষমা করুন যাদের গীবত আমাদের মাঝে হয়ে গেছে আল্লাহ আমাদের মাধ্যমে যাদের গীবত হয়ে গেছে যাদের মাধ্যমে আমাদের গীবত হয়ে গেছে সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের পারিবারিক জীবনকে আপনি সুখময় করে দিন আমাদের সামাজিক জীবনকে আপনি মর্যাদাময় করে দিন আমাদের রাষ্ট্রীয় জীবনকে আপনি নিরাপদ করে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের যার যা অভাব সে অভাব আপনি দূর করে দিন যার যা শূন্যতা সে শূন্যতা আপনি দূর করে দিন আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত সুদ মুক্ত গুনাহ মুক্ত অভাব মুক্ত জীবন দান করুন ইয়া আল্লাহ আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন আল্লাহ যে নিয়ামত আপনি দান করেছেন তা আমাদের থেকে ছিনিয়ে নেবেন না আল্লাহ আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন আপনি কমিয়ে দিবেন না আল্লাহ আল্লাহ আপনি মর্যাদা আমাদেরকে মর্যাদাবান করুন আমাদেরকে সম্মানিত করুন অপমানিত করবেন না আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে দান করুন আমাদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ ইয়া রাব্বাল আলামিন শত্রুর শত্রুতা থেকে জালেমের জুলুম থেকে অনিষ্টকারীর অনিষ্ট থেকে হিংসুকের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ সব জায়গায় সতত সর্বত্র অনুকূল পরিবেশ ঘটিয়ে দিন আমাদেরকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ আমাদের ময় মুরব্বী আপনজন প্রিয়জন আল্লাহ যারা অন্ধকার কবরে শায়িত আছেন তাদের কবরের আযাব মাফ করে দিন কবরকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন আল্লাহ কবরের জন্য পাথেয় সঞ্চয় করার আমাদেরকে তৌফিক দান করুন ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা পৃষ্ঠপোষক আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ আল্লাহ যারা রয়েছেন সংশ্লিষ্ট সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করুন প্রত্যেকের নেক আশা পূরণ করুন প্রত্যেককে নেক হায়াত দান করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যে দেশের আলো বাতাসে আমরা বেড়ে উঠছি সেই দেশের উপরে খাস রহমত নাজির করুন এই দেশকে স্থিতিশীল করে দিন আল্লাহ এই দেশের মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের নেক আমলের উসিলায় কালিমায়ে তাওহীদের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু